নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয় মডেল নাম্বার 14 অর্থাৎ 14 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, গ্রুপ এর প্রশ্নগুলি আমরা সমাধান করব। গ্রুপ এর কি আছে? গ্রুপ এর এক জায়গায় আছে ক্ষুদ্র বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি, উত্তরটা লিখবে পৃষ্ঠটান। দুই জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান বি দূরত্ব। তিনের উত্তরটি অপশান বি, চারের উত্তরটি অপশান বি, পাঁচের উত্তরটি অপশান সি, ছয়ের উত্তরটি অপশান ডি, সাতের উত্তরটি অপশান সি, আটের উত্তরটি অপশান এ, নয়ের উত্তরটি অপশান ডি, 10-এর উত্তরটি হবে অপশান সি, 11-এর উত্তরটি হবে অপশান বি, 12 দাগের উত্তরটি হবে অপশান এ, 13 দাগের উত্তরটি হবে অপশান ডি। পরবর্তী দেখো গ্রুপ বির প্রশ্নগুলি, এক এক করে উত্তরগুলি দেখো কি আছে। একে বার্নৌলির উপপাদ্যটি কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত? উত্তরটা হবে শক্তির সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত। তারপরে দেখো দুই দাগের উত্তরটি হবে সত্য। তিন দাগের প্রশ্নের উত্তরটি হবে আপেক্ষিক ঘনত্ব। তারপরে কি আছে মিটার স্কেল লঘিষ্ঠ ধ্রুবক কত? দেখো তার উত্তর। পরবর্তী দেখো চার দাগের প্রশ্নের উত্তরটা হবে জাড্যতার ভরের সমানুপাতিক, অর্থাৎ বস্তুর ভর যত বেশি হবে তার জাড্য তত বেশি হবে। পরবর্তী দেখো 5 দাগ প্রশ্নের উত্তরটি দেখো। পরবর্তী দেখো অথবা দিয়ে প্রশ্ন, তার উত্তর। 6 দাগ প্রশ্ন উত্তর কার্য হবে। 7 দাগ উত্তরটি হবে নিচের দিকে জলের চাপ বেশি থাকে তাই চাপ সহ্য করার জন্য মোটা করা হয়। 8 দাগের প্রশ্নের উত্তরটি হবে 0.1 সেকেন্ড। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে ডেসিবেল। 10 দাগের উত্তরটি হবে 1 গ্রাম পার সেন্টিমিটার। পরবর্তী দেখো 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে লিন তাপকে। 12 দাগের উত্তরটি হবে আলফা কণা। 13 দাগের প্রশ্নের উত্তরটি দেখো পরমাণু নিউক্লিয়াসে থাকা প্রোটন এবং নিউট্রনের সম্মিলিত নাম। 14 দাগের প্রশ্নের উত্তরটি দেখো 1 মোল নং। তারপরে দেখো 15 দাগের প্রশ্নের উত্তরটি, 16 দাগের প্রশ্নের উত্তরটি ক্যালসিয়াম সালফেট। 17 দাগের কী আছে বীজ কেলাস কি? উত্তরটি দেখো একটি ছোট স্ফটিক কণা কোনো সম্পৃক্ত বা অতিপৃক্ত দ্রবণে যোগ করা হলে দ্রবীভূত হতে শুরু করে, একে বীজ কেলাস বলে। 18 দাগের প্রশ্নের উত্তরটি হবে কার্বন মনোক্সাইড। 18 দাগের অথবা প্রশ্নের উত্তরটা হবে অ্যালুমিনিয়াম অক্সাইড। 19 দাগের প্রশ্নের উত্তরটি হবে হলুদ। 20 দাগের উত্তরটি হবে ইকোলি। 20 দাগের উত্তরটি হবে ভূগর্ভস্থ শিলা মাটি খনিজ পদার্থ। 22 দাগের উত্তরটি হবে বিয়োজক ফানেল ব্যবহার করে। 23 দাগের উত্তরটি পিচ পাওয়া যায়। দেখো গ্রুপ সির প্রশ্নগুলো একটু দেখে নাও, তারপরে তার উত্তরগুলো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এক জায়গায় আছে ঝড়ে অনেক সময় টিনের চাল উড়ে যায় কেন? দেখো তার উত্তর, দেখে নিও উত্তরটি। পরবর্তী দেখো 2 দাগের আর্কিমিডিসের সূত্রটি বিবৃতি করো। দেখো তার উত্তর। পরবর্তী দেখো অথবা দিয়ে প্রশ্নের উত্তরটি দেখে নাও তার উত্তর। পরবর্তী দেখো 3 দাগের লব্ধ একক কাকে বলে একটি উদাহরণ দাও। দেখো তার উত্তর। দেখে নিও। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটি দেখো, দেখে নাও তার উত্তর।
পরবর্তী দেখো 6 দাগের প্রশ্ন ও তার উত্তর। পরবর্তী দেখো 6 অথবা প্রশ্ন উত্তর। দেখে নিও। পরবর্তী দেখো 7 দাগের প্রশ্ন ও তার উত্তর। পরবর্তী দেখো 8 দাগের প্রশ্ন তার উত্তর। তোমরা অবশ্য খাতা লিখে নিয়ে পড়ো। পরবর্তী দেখো 9 দাগ, দেখো তার উত্তর। পরবর্তী দেখো 10 দাগ ও তার উত্তর। দেখো তার উত্তর। পরবর্তী দেখো 11 দাগ ও তার উত্তর। পরবর্তী দেখো 12 দাগ ও তার উত্তর। পরবর্তী দেখো 13 দাগ ও তার উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্নের উত্তরের বাকি অংশটুকু দেখো উপরে দেওয়া আছে 1 2 3 করে পয়েন্ট সহকারে। ঊর্ধ্বপাতন, দ্রবীভূতকরণ ও পরিস্রাবণ। 3 দেখো কেলাসীকরণ। 4 দেখো ডিটারজেন্টের প্রভাবের ফলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় কেন? দেখো তার উত্তর। তোমরা যদি পারো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। দেখো উত্তরের বাকি অংশটুকু উপরে দেওয়া আছে। পরবর্তী দেখো 15 দাগের প্রশ্ন ও তার উত্তরটা দেখে নিও। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।